দাদার গ্যাস লাইট নিয়ে আগুন জ্বালাতে গিয়ে তলপেট থেকে শরীরের নিচের অংশ ভয়াবহভাবে পুড়ে যায় ছোট্ট মাহির। বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও আগুনে পুড়ে কুঁচকে গেছে তার মূত্রনালী। ফলে স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা করার ক্ষমতা সে পুরোপুরি হারিয়েছে। প্রতিবার প্রস্রাব পায়খানা করতে গেলেই শুরু হয় তীব্র যন্ত্রণা। ব্যথায় রীতিমতো ছটফট করতে থাকে অবুঝ এই শিশু। ব্যথা করে, আমার খুবই কষ্ট, খুব কষ্ট পাই। আমি একবার বসে চল পালি, আমি দুঃখ দিয়ে আমার সাহায্য হয় না। পেশাব করতে চিকুর পারে। যে বয়সে স্কুলে যাওয়ার বা বন্ধুদের সাথে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে এক অসহনীয় নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দিনমজুর কারিম হোসেনের মেয়ে মাহির। গত শীতের এক সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে আগুন জ্বালাতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় ছোট্ট মাহি। দুর্ঘটনার পর চরম আর্থিক অনটনের কারণে শুরুতে মাহিকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। স্থানীয়ভাবে কোনোমতে চিকিৎসা করিয়ে বাইরের পোড়া ক্ষত শুকানো গেলেও ভিতরের অবস্থা ক্রমশ জটিল হতে থাকে। পোড়া ক্ষতের কারণে ধীরে ধীরে সংকুচিত হয়ে মাহির মূত্রনালীর পথ এখন প্রায় পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পেশাব বন্ধ হয়ে গেছে, খেলাধুলা করে পান না, খাইতে পান না, ঘুমিয়ে দেন না, খুব কষ্ট পায়, খুবই কষ্ট পায়। মেয়েটা খুব কষ্ট, জ্বালা যন্ত্রণা, খুব কষ্ট, দেহভাবে সহ্য হয় না। মাহিকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন তাকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, আর এই জরুরি চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 4 লাখ টাকা। এদিকে মাহির বাবা দিনমজুর হওয়ায় নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। তার উপর মাহির মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। সব মিলিয়ে মাহির এই ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ্য একেবারেই নেই তার হতদরিদ্র বাবার। মেয়েটার বাবা একদম দিনমজুর। এদের পক্ষে আসলে এই মেয়েকে আসলে চিকিৎসা করানোর মতো যে অর্থ, সে অর্থের আর যোগান দিতে পারতেছে না। চিকিৎসার অভাবে ছোট্ট মাহির কষ্ট দিন দিন বেড়েই চলেছে। চোখের সামনে নাতনির এমন অবর্ণনীয় কষ্ট সইতে না পেরে বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে মাহির দাদা দাদি ও নানি। তাদের প্রত্যাশা মানবিক মানুষেরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে 7 বছরের এই নিষ্পাপ শিশুটি মুক্তি পেতে পারে এই অসহনীয় যন্ত্রণা থেকে। আপনারা সহযোগিতা করেন, আপনারা না সহযোগিতা আমাদের উপায় নাই। আপনারা একটু সহযোগিতা করে দেন, আমার মিশনকে একটু বাঁচা করে দেন। আমার সমাজের বিত্তবান এবং সরকারের কাছে আকুল আবেদন, যদি এই শিশু মাসুম বাচ্চার মুখের দিকে তাকায় একটু সহযোগিতা করতেন, তাহলে হয়তো ওর আগামী দিনগুলো ভালোভাবে কাটতে পারত। যারা সমাজের বিত্তবান মানুষ আছে, তারা যদি এই মেয়েটার পরিবারের পাশে এসে দাঁড়ায়, তাহলে হয়তো বা মেয়েটা একটি সুচিকিৎসা পাবে এবং তার ভবিষ্যতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।